কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার একটা প্রশ্ন, ভগবানের এই যে এত সুন্দর রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? সে কত বড় ভাগ্যবান! কে দেখেছে বলুন? সবার প্রথম তুমি দেখেছিলে? দেখোনি? তাহলে বাদ দিয়ে দাও। ভগবানের রূপ পৃথিবীতে সবার প্রথম কে দেখেছিল? সে বলছে কেউ দেখেনি। যদি কেউ দেখলো না তাহলে লিখলো কি করে, আঁকলো কি করে? দেবকী, সে তো অচৈতন্য ছিল, ভগবান হয়ে গেছে। বসুদেব, সে তখন তো অন্ধকার, মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে চলে গিয়ে নন্দ মহারাজের কাছে রেখেছে। তাহলে যশোদা ঘুম ভেঙে প্রথম দেখেছে? না, কৃষ্ণের রূপ পৃথিবীতে সবার আগে। এই গোপন তত্ত্বটা আজকে আপনাদের জন্য আমি এনেছি, জানিয়ে দিই। সবার প্রথম পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কে দর্শন করেছিলেন? তাহলে চলুন একবার ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় রাম আর লক্ষ্মণ দুই ভাই নাগপাশে বন্দী হয়ে গেছিল। জানেন, নাগপাশে বন্দী হয়েছিল রাম আর লক্ষ্মণ। এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? প্রিয় ভক্তকে বারবার ডাক দিলেন, হনুমান এই বিপদে রক্ষা করো, হনুমান আমাকে বাঁচাও। হনুমান দেখবেন যে কোনো জায়গায় চলে যাবে, কিন্তু সাপ দেখলে হনুমান আর যাবে না, কোনোদিন যাবে না। হনুমান সাপকে খুব ভয় করে। হনুমান দূর থেকে দেখে বললে, ভগবান প্রভু রামচন্দ্র, আমি সব পারবো কিন্তু সর্পের কাছে যেতে পারবো না। রামচন্দ্র বললে, তাহলে কি আমি এইভাবে শেষ হব? না প্রভু, তার জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? বললে, প্রভু আমি একজনের সন্ধান জানি, তুমি যদি বলো আমি তাকে গিয়ে ডেকে আনতে পারি। এত বলি হনুমান বাহির হইল, এত বলি হনুমান বাহির হইল, বিনতানন্দনের কাছে উপনীত হইল, বিরজানন্দন কাছে উপনীত হইল। বিনতানন্দন কে? কশ্যপ মুনির ও বিনতার সন্তান। কে গো? না না, কশ্যপ মুনি বিনতার সন্তান। কে? কশ্যপ মুনির দুই পত্নী তো দুটো জিনিস চেয়েছিল, বিনতার কদ্রু। যখন কশ্যপ মুনি জিজ্ঞেস করলো, কদ্রু তুমি কি নেবে? বললে, আমি 100 সর্পপুত্র চাই। বললে, ঠিক আছে তথাস্তু। কিন্তু চালাক হচ্ছে বিনতা। বিনতা বলে, মুনিবর আমি কিচ্ছু চাই না, আমাকে দুটো সন্তান দাও, তারা যেন বীর বিক্রমশালী হয়। বিনতার দুই সন্তান, একজন হলো সূর্যদেবের রথ চালায় অরুণ, আর একজন হচ্ছে পক্ষীরাজ গরুড়। গরুড়ে সংবাদ দিল, হনুমানও যাইয়া, তৎক্ষণাৎ গরুড় সেইখানেতে আইলা। গরুড় বললে, প্রভু তোমার চিন্তা নেই, আমি এসে গেছি। কি করলো? গরুড় তো বর প্রাপ্ত, ইন্দ্রের কাছে বর পেয়েছিল, তুমি সর্পভক্ষ হও। গরুড় কি করলো? চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো কেটে দিল। বন্ধন মুক্ত হলেন রাম লক্ষ্মণ দুইজন। লক্ষ্মণ চলে গেলেন, রাম দাঁড়িয়ে আছে, হনুমানকে পাঠালো জল আনতে। সেই সুযোগে গরুড় বলছে, প্রভু এতটুকু হলেও তো তোমার উপকার করেছি, আমায় তুমি কিছু দাও। মা বলেছিল, গরুড় রে, যদি কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয়, একে বলে সংস্কার।
একে বলে সংস্কার। মায়েরা গিয়ে ভগবানের কাছে চায়, কি চায়? ছেলে যেন আমার ডাক্তার হয়, ছেলে যেন আমার মাস্টার হয়। আবার এমনও মা আছে বলে, বাবা গোবিন্দ মন্দিরে গিয়ে বলবি যেন তোর কৃষ্ণ ভক্তি লাভ হয়। কি? যে কোনো দেবদেবী প্রণাম করলে চাইবে কৃষ্ণ ভক্তি লাভ হোক। দেবদেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তিবর। এটা হচ্ছে সংস্কার। মায়েদের সংস্কার থাকতে হবে, শেখাতে হবে। গরুরের মা বিনতা বলেছিল, গরুর রে, যদি কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয়, হ্যাঁ মা, ভগবানকে কি বলবো? কিছু চাইবো? বলে কিচ্ছু চাইবিনি, ভগবানের কাছে বলবি, ভগবান যদি আমাকে দিতেই হয় আমায় তোমার আসন করে নাও গো, আমায় তোমার আসন করে নাও গো, আমাকে তোমার আসন করে নাও, আসন করে নাও, যাতে তুমি আমার হৃদয়ে বসতে পারো, আমাকে তোমার আসন করে নাও। গরুর বললে, ভগবান আমি তো এইটুকু উপকার করেছি, যদিও চাইবার যোগ্য নয়, তবু আমি সারা জীবন তোমাকে আমার পৃষ্ঠে করে বেড়াতে নিয়ে যাব। তথাস্তু, ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হবে, নিশ্চয়ই হবে। কবে হবে ভগবান? বলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি গরুড় আমায় পিঠে করে নিয়ে সর্বত্র পরিভ্রমণ করবে। কেমন কথা দিলাম? গরুর বলে, ও ভগবান, ভগবান কি আগত দাপর যুগে তুমি কেমন রূপে যাবে? দেখাও দেখাও সে রূপ দেখাও, দেখাও দেখাও সে রূপ দেখাও, সে রূপ তো কভু দেখি নাই গো, দেখাও দেখাও সে রূপ দেখাও, সে রূপ তো কবু দেখি নাই গো, দেখাও দেখাও সে রূপ দেখাও। তখন ভগবান কৃষ্ণ নবকৈশোর নটবর্বপু রূপ ধরে দাঁড়ালেন। কেন? ও গরুর, হনুমান যদি এসে যায়, গরুর বলে, চিন্তা করো না, আমি ডানা বিস্তার করে তোমাকে ঢাকা দিয়ে দিলাম। গরুর দুই দিক দিয়ে ডানা বিস্তার করে ভগবানকে চাপা দিয়ে দিলেন, আর তার মধ্যেই ভগবান কৃষ্ণমূর্তি ধরে দাঁড়ালেন। গৌর আপন মনে গরুর ওই ভগবানের কৃষ্ণরূপ প্রথম পৃথিবীতে দর্শন করলেন। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করে। কঠিন ব্যাপার, সহজে হবে না। কেন? 80 ফোঁটা, হিসাবটা বুঝে নিন, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 বিন্দু লাবণ্য। বুঝলেন না? এটা তারাই বুঝবে যারা গুরুচরণ আশ্রয় করে ভজন করছে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পেরেছে তাদের লাবণ্য থাকবে, এর থেকে ভেঙে বলা যাবে না আসরে। যে যার বুঝে নিও। কি? কারণ আপন ভজন কথা না কইও, যথা তথা নিজেকে থাকিও সাবধান। ভজন তো অত সোজা নয়, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, গিয়ে বলবো দিন। ভজন কোথায় জানেন তো? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ার, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মা। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা নয় ভজন। সবাই কীর্তনিয়ারা বলছে ভজন করো, ভজন করো, শালা যেন মুরগির মুয়া খেয়ে নিবে মোড় মোড় করে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবে জীবনে ভজন কি জানে?
যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়ে, প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়ে, প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়ে। প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়ে। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডু, হাসির গামলায় পড়ে খাবু ডুবু খা। মিষ্টির দোকান দেখেছো, রসগোল্লা ভাসছে দেখেছো, তার পাশে দু একটা পাটি উল্টে পড়ে আছে দেখেছো, ও শালা রস খেতে গিয়ে ডুবে মরে গেছে। যেমন বাদুলে পোকায় আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। করে মরণকে, এরা বরণ করে মরণকে, মরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিতে হবে কৃষ্ণ ভজনের কথা তো। বড় কথা মুকুর রতন যিনি লাবণী। বরকত মুকুর রতন যিনি লাবণী। এরপর কি দেখলাম, পতিত নুপিরিতি পশা, অতি তনু পিরিতি পশা। তনু মানে দেহ, প্রত্যেকটা অঙ্গ যেন পিরিতির পসরা সাজিয়েছে ওরাই। তার মানে যখন পায়ের দিকে তাকাই পাতেই চোখ বাঁধা থাকে, যখন হাত দেখি হাত দুটো দেখতে ভালো লাগে, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি তার ভালো, হাসি ভালো বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো, দাঁতি ভালো আর বাঁশি ভালো, তাই তো তার বাসি ভালো। বুঝে নিলেন, পতিতনু পিরিতি পসার। পিরিতি পশা। আচ্ছা পিরিতি বোঝেন তো? বলে পিরিতি আবার বুঝবো না, পিরিতি হচ্ছে মিডিল নেম, এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম, আর থার্ড নেম হচ্ছে ভালোবাসা, সেকেন্ড নেম হচ্ছে পিরিতি। প্রেম কাকে বলে জানো? প্রেম 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 বোঝো না? ধুস, প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রেম কোথায় বিক্রি হয় বাবা? বাজারে। পাওয়া যায় না? সেখান থেকে বলছেন না, আমি প্রমাণ করব। তোর হৃদয় খানি সাজারে, গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আচ্ছা ও মায়েরা, আমি দু একজনের নাম, সবার নাম তো জানি না, দু একজনের নাম বলছি, মিলিয়ে দেখুন প্রেম করে তাদের কি অবস্থা। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আর শুনবে, এ তো বড় বড়দের কথা বললাম, বাচ্চাদের কথা বলবো। এই প্রেম পরশে প্রেম পরশে, প্রেম পরশে প্রেম পরশে, প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর নিতাই গৌর হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলেন প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম গেল, মিডিল নেম পিরিতি, পিরিতি,
নয়নে নয়নে বান বরিশনে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমে পি তাহাতে জনমে পি অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি এ দেহ দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি তাহাতে জনমেতি সেই প্রীতির এই তরীতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌরাঙ্গ মূরতি কলিযুগের গৌরাঙ্গ মূরতি। আর ভালোবাসা ওটা না বলাই ভালো, কলিতে ভালোবাসা হবে না। কেন? হ্যাঁ, কলিতে ভালোবাসা থাকবে না, যতখানি আছে ওটা অন্তরের নয় মুখের। স্বামী স্ত্রী ও ভালোবাসাও মুখের, অন্তরের নয়। শোয়ার পর দেখবে এদিকে ঘুরে মোবাইল ও ওদিকে ঘুরে মোবাইল, খালি মোবাইল টিপতে টিপতে রাত কাবা। কি সেই ভালোবাসা আর আছে? শব্দ মোবাইলে গেছে। কেন নেই? বলে শোনো, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। এই বাসা তোমার যদি ভালো না হয়, জন্ম জন্মান্তরেও তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা হবে না। বলি বাসা ভালো না হলে ভাই ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হইলে ভাই ভালোবাসা হবে না। বলি ভালোবাসা না হইলে গুরু কৃপা না পেলে, ভালোবাসা না হইলে গুরু কৃপা না পেলে তাই গৌর হরিব। কৃপা না হলে, ভালোবাসা না পেলে, কৃপা না হলে, ভালোবাসা না হইলে তোমার ভালোবাসা হবে না। আস্তে 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 তাহলে কি দেখলাম? তিনটেই বুঝে নিলাম, প্রেম, প্রীতি, ভালোবাসা। বোঝা গেল? কলিযুগে কেন বললাম ভালোবাসা হবে না? এটা যদিও ভুল বললাম, কলিযুগে ভালোবাসা বেশি হচ্ছে, তাই না? কিন্তু এ ভালোবাসা ও ভালোবাসা নয়। এ ভালোবাসার মানে কি বলবো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার। ভয়াকার মানে কলিযুগের কথা বলছি। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কিছু বুঝলে? আর কি দেখলাম জানিস? কি পতিতনু প্রীতি পশা। ওরাই আর কি দেখলি? বলি শোন, কি দেখলাম রে? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। শরতের চাঁদ। বাবা ও মায়েরা, চাঁদকে সুন্দর লাগে শরতের, শরৎ পূর্ণিমা, যেটা রাস পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজা সাজে। চাঁদ পৃথিবীতে 3 দিন সাজে, জানেন? কোন কোন 3 দিন? 3 দিন কোন কোন দিন বলুন? কোন কোন দিন চাঁদ 3 দিন সাজে জানেন না? শরৎকালের পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমায় চাঁদ সাজে, রাস পূর্ণিমা যেটাকে বলা হয়। আর একদিন চাঁদ সাজে কবে? কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজার দিন, তাই তো? দুটো হলো। আর একটা যেদিন মহাপ্রভুর জন্মতিথি, দোল পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজ সাজে। তা দূর থেকে দেখলাম কি
দেখলাম কদমে তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে। কদম তলায় চাঁদ নেমেছে। ওরাই তোর কি মাথা খারাপ হয়েছে কেন? আরে কদম তলায় আবার চাঁদ নামে? চাঁদ কোথায় ওঠে? আকাশে। ও শোন না, আমার কথাটা আগে শোন। প্রথম ভেবেছিলাম চাঁদ, শারদ চাঁদ, তারপর জানিস আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম শারদ চাঁদ না, ফাদ মুখমণ্ডল। শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল। তার মানে বলে কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওরে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওই কদম্ব তরুর মূলে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কদম্ব তরুর মূলে। ওরে আমার আমার প্রাণ বোধ, কদম্ব তরুর মূলে। আমার আমার প্রাণবোধ। কদম্ব তরুর মূলে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। শারদ চাঁদ, ফাঁদ মুখমণ্ডল। আর কি দেখলি? কুণ্ডল। ও মায়েরা, কৃষ্ণের যে কানে কুণ্ডল দেখতে কেমন ছিল কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? কি গো, কৃষ্ণের কানেরটা কেমন দেখতে ছিল? কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। এই কৃষ্ণের কানে যে কুণ্ডলটা ছিল কেমন দেখতে? এই বলছে কেউ, দাঁড়াও, কে বললেন? আরে ডিজাইন জিজ্ঞেস করছি। সোনার তো ছিল, আমিও জানি। ডিজাইনটা কি ছিল? মকরাকৃতি কুণ্ডল দোলে। মকরাকৃতি কুণ্ডল দোলে। মকর মাছ, মকর মাছ চেনো? এইখানেই মজা। যিনি জগতের ভগবান তার কানেরটা ছিল মাছের আকৃতি। কেন? কি জন্যে? ভগবান তো প্রসাদ ছাড়া খান না। সেই ভগবান কানেরটা কেন মাছের আকৃতি বললেন? এখানে একটা তত্ত্ব আছে, বলবো কি না? জানেন? জানেন না? আচ্ছা, এখন যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না। কেন? না খেলে ছেলের আমার শরীর খারাপ করে যাবে। মায়েদের লক্ষ্য, বাবা তুই খা, বাবা তুই না খেলে শরীর খারাপ করবে। একাদশী তিথিতে যশোদা এক থালা অঞ্জ ব্যঞ্জনা দিয়ে কৃষ্ণকে দিয়ে এসছে। এখন ভগবান জানে আজ একাদশী, খেলে পাপ হবে, খাবো না। কাকে দেওয়া যায়? ও সূর্যদেব, কি এইগুলো তুমি খেয়ে নাও। সূর্য বলে আজ একাদশী খেলে মহা পাপ হবে। চাঁদ তুমি খাবে? বলে না, ওটি হচ্ছে না। যমুনা বলে না প্রভু আজ একাদশী। গঙ্গা সকলকে ডাকছে ভগবান। পবন, দিকপাল কেউ রাজি নয়। তখন যমুনায় একটা মকর মাছ ছিল, অতি চালাক মকর মাছ। সে বললে প্রভু আমি খেতে পারবো, একটা শর্ত আছে।
কিরকম চালাক, খেলে তো একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হবে। প্রভু আমি খেতে পারবো, কিন্তু শর্ত একটা। কোন শর্ত? বললে আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। কেন? একাদশীতে অন্ন গ্রহণ করে আমি যে মহাপাপ করব, তোমার অঙ্গের পরশ পেয়ে আমার এই দেহটা ধন্য হয়ে উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। ভগবান বললেন, বেশ, তুই আমার কর্ণমূলে কুণ্ডল হয়ে জন্মাবি। দেখেছিস ললিতা? কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শোভন আস্তে 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 আস্তে। এবার কি দেখলাম? কি হলো? যেতে হবে, ঠান্ডা লাগছে। এবার কি দেখলাম জানিস? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, চত ভাব মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা। নটকণ্ঠন দিঠি জো, নটকন জন জিতি জো। নটকণ্ঠন দিঠি জো, নটকন জন জিতি জো। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা। ও মায়েরা, এই যে ভাষাটা বললাম, কে বুঝেছেন হাত তুলুন তো। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। রূপগান খুব কঠিন চ্যাপ্টার, আমি আগেই বলেছিলাম। নাচত ভাও, ভাও ভাও মানে জানেন? ভাও মানে যে যত সরু করতে পারবে তার তত দাম। বুঝলেন না? যে যত সরু করবে তার তত দাম। ভাও ভাও, ভুরু ভুরু ভুরু। নাচত ভাও। দেখলাম মদন ধনু নাচাইতেছে। মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে। মদন ধনু নাচাইতেছে। শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতে। শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে। শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা। নটখঞ্জন দিঠি জো। নটখঞ্জন দিঠি জো। নঠ নঠ নাচছে। খঞ্জন, খঞ্জন মানে এই ছোটবেলায় সবাই পড়াশোনা করেছো তো। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না ছিল না? ছিল। তাহলে খঞ্জন পাখি কোন পাখি? কাকে খায় বগে খায়, সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা। চোখে জল দাও। মাছরাঙা। ললিতা বলছে, রাধে তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে, সখী রে, মাছরাঙা যার প্রতি একবার দৃষ্টি দেয় সে জলের যত তলাতেই থাক তাকে তুলে নিয়ে চলে যায়। আমার গোবিন্দও তেমন।
যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে, হরি ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে ঘরের বাহির করে আনে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তার ঘরের বাহির করে আনে, সে তো ঘরে থাকতে পারে না রে, ঘরে থাকতে পারে না রে, তো ঘরে থাকতে পারে না রে, ঘরে থাকতে পারে না রে, যার প্রতি একবার নয়ন দেয় রে, ঘরে থাকতে পারে না রে, যার প্রতি একবার নয়ন দেয় রে, ঘরে থাকতে পারে না রে, আর তরুতলা সার হয় রে, আর তরু তলা সার হয় রে, এত রাত্রি প্রায় 12টা বাজতে গেল, আপনারা তো ঘরে থাকতে পারতেন, এখানে এলেন কেন? তাহলে দৃষ্টি পড়েছে, যার প্রতি নয়ন দেয় সে তো ঘরে আর থাকতে পারে না, সে তো পথে পথে কেঁদে বেড়ায়, হরি পথে পথে কেঁদে ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়ায়, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, প্রাণ কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, পথে পথে কেঁদে বেড়ায়। তাহলে বুঝলি তো কেন মাছরাঙার সঙ্গে তুলনা করলাম? নটকঞ্জন দিঠিজোর বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, 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 বান্ধুলি ফুল কে চেনেন? হাত তুলুন। বান্ধুলি ফুল চেনেন না? যেটাকে বলে অফিস টাইম ফুল। নেই এদিকে টাইম ফুল? নেই টাইম ফুল আছে, টাইমে ফোটে 10টার দিকে, লাল হয়, গোলাপি হয়, ঘাসের মতো গাছগুলো আর ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়, হ্যাঁ লাল হয়। ওই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা করছে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় অলম, শ্রুতি অল মাতায় অলম, শ্রুতি মন মাতায় লম, শ্রুতি মন মাতায় অলম, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো তুরে চারু শিখি চন্দ্রক, আর কি দেখলাম জানিস? উড়ে তো চূড়ে, চূড়ে মানে চূড়ায়, চারু শিখি চন্দক, ময়ূর পুচ্ছ উড়ছে, চারু শিখি চন্দক, মন্দ পবন সহ মেলো, মন্দ পবন সহ মেল, এই যে পদাবলীটি এতক্ষণ শুনলেন, লিখছে কে? যদুনন্দন দাস ঠাকুর। ভনে যদুনন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সব রসনল, ভনে যদুনন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসানন, মধুমন রসায়ন খেলো, মধুমন রসায়ন খেল,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা কি শুনলেন? ভগবানের রূপের কথা শুনছেন, তাই তো? বেশ, ভগবানের রূপ শুনলে কি হয় জানেন? বলছে 7 জন্মের যত পাপ, সেই পাপ দূরীভূত হয়ে গিয়ে সে মুক্তির সন্ধান পায়। তাই গৌর হরিব। যার জন্য দেখুন রূপগানের টাইমটাই একটু রাতের দিকে। কেন? সবার জন্য নয়। অত ভক্ত ছিল, সবার জন্য কি হলো? হবে না। সব আস্তে 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 যেতে 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 ওই যে ধানগুলো চাল রয়ে গেছিল সেগুলো পড়ে রয়ে গেছে, বাকি সব আউট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ যিনি নিরমলা নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, ও তার মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদতি নয়নাভিরাম, চন্দ্রপ্রভা সমাধুতি নয়নাভিরা, কৃষ্ণ রূপ ধরে দাঁড়ালো, রূপ ধরে দাঁড়ালো, গরুড়কে কৃপা করতে রূপ ধরে দাঁড়ালো, গরুরকে কৃপা একেবারে বদন ভরে হরি বলে। কৃপা করতে, ভরে হরি বলো, গরুরকে কৃপা করতে, ভরে হরি বলো, গরুরকে কৃপা করতে, ভরে হরি বলো, কৃষ্ণ রূপ ধরে দাঁড়ালো, রূপ দাঁড়ালো, রূপে দাঁড়ালো। গরুর শ্রীকৃষ্ণের ওই রূপ দর্শন করলে বাসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। প্রভু হনুমান আসছে, যেই বলেছে হনুমান আসছে, আবার কৃষ্ণ কৃষ্ণ রূপ ত্যাগ করে রাম রূপ ধরে দাঁড়ালেন। হনুমান বিষয়টা দূর থেকে দেখতে পেয়েছে। কি ব্যাপার? গরুর প্রভুকে ডানা চাপা দিয়ে এতক্ষণ ধরে কি করছিল? দাঁড়া, আমি ধ্যান করে দেখি ব্যাপারটা কি। হনু বটবৃক্ষের তলে বসে ধ্যান করে দেখলেন, হ্যাঁ ঠিক আছে, আমিও যাচ্ছি। প্রভু বলো, হনু এতক্ষণ ধরে তুমি গরুরকে পরের জন্মে তুমি যে রূপে যাবে সেই রূপটা দেখিয়ে দিলে। বলে হনুমান তুমি জানলে কি করে? বলে প্রভু আমি সব দেখে ফেলেছি। কি করে দেখলে? বলে আরোপে আরোপে। আরোপে আরোপে, আরব বোঝেন তো? আরব মানে আরব সাগরে নয়, আরোপে আরোপে। এই বাইরের চোখ বন্ধ হয়ে গেলে জ্ঞান চোখ খোলে, যাদের জ্ঞান চোখ খোলে তারা আরোপে লীলা দর্শন করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেই আরোপে আমি দেখে নিয়েছি প্রভু। তুমি পরজন্মে যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখালে। তাহলে প্রভু সত্যি করে বলো, গরুরের সন্ধান তোমাকে কে দিয়েছিল? তুমি। তাহলে গরুর যদি চারা না পায়, আমিও চারা না পাবো কি হিসাব? আমি তোমাকে সন্ধান দিয়েছি, তুমি ওকে সব দিয়ে দিলে, আমাকে কিছু দেবে না? তখন রামচন্দ্র কি করবে? বলছে বল হনু, কি পেলে তুই খুশি হবি? বলে প্রভু ওকে দিয়েছো পরেরটা আগে, আমাকে কথা দাও আগেরটা দেবে পরে। তার মানে ও প্রভু যত জনম তুমি পৃথিবীতে যে রূপেই যাও, আমি যতবার পৃথিবীতে জন্মাবো, আজকে কথা দাও আমি রাম ভিন্ন হরি বল। দেখব না গো। আমি রাম ভিন্ন আর দেখব না গো, রাম ভিন্ন আর দেখব না গো। আমি রাম ভিন্ন আর দেখব না গো। যতবার পৃথিবীতে যাব আমি রাম ভিন্ন আর দেখিব
পৃথিবীতে যাব রাম ভিন্ন আর দেখব না গো। আমি যতবার পৃথিবীতে যাব রাম ভিন্ন আর দেখিব না গো। আমি যতবার পৃথিবীতে যাব ওই রাজীব লোচন দর্শন করব। যতবার পৃথিবীতে যাব দর্শন দর্শন করব। যতবার পৃথিবীতে যাব রাম ভিন্ন অন্য দেখিব